ফুড ব্লগার বন্যা আপু আসলে কেমন মানুষ, যেই কারণে আমি যেতে চাচ্ছিলাম না। খুব কাছ থেকে আজ বন্যা আপুকে দেখে আসলাম। আজকে কিন্তু মিমি আপুর বাসায় আমরা অনেক কিছু করেছি। আসসালামু আলাইকুম হি এভরিওয়ান, আমি বর্ণালী ফ্রম সোয়াটস মম। আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন। এখন বিকেল 4টা বাজে আর আমি চলে যাচ্ছি মিমি আপুর বাসায়। এই ব্যাগের মধ্যে কি আছে একটু পরে দেখাচ্ছি। আসার পর কিছুক্ষণ রেস্ট নিতে আপু এখানে সোয়াদকে দিয়ে দিয়েছে চিকেন ফ্রাই আর পাস্তা। আসলে তার হাতে পাস্তা নিয়ে আমার কিছু আর বলার নাই, অনেক বেশি মজার। আপুর বাসায় যেহেতু ফুড ব্লগার বন্যা আপু এসেছে, এই জন্য আমার যেতে অনেক বেশি লজ্জা লাগছিল। আমি কিন্তু বন্যা আপুকে প্রথমে এর আগেও দেখেছি, কিন্তু ওরকম ভাবে মেশা হয়নি, তাই অনেক বেশি আমার লজ্জা লাগছিল। বাট মিমি আপু আমাকে বলল তুমি আসো, এসে কাছ থেকেই দেখে যাও ও আসলে কেমন মানুষ। তো এইদিকে আমরা কিন্তু রোল বানিয়েছি, আমি অল্প কয়েকটা বানিয়েছি, মিমি আপুই সব বানাইছে। এই রোলের মধ্যে ভেজিটেবল দেন চিকেন সবই আছে। কয়েকটা ট্রাই করছিলাম সমুচা বানানোর জন্য, বাট সমুচা ভালো হয় নাই আমাদের। দেন বাকিগুলো আমরা এখানে ফ্রোজেন করে রেখে দিচ্ছি। আর আমার হাতে আসার সময় যে ব্যাগটা দেখেছিলেন ওইটার মধ্যে মূলত এই শীট গুলো ছিল। আপনারা চাইলে আপনাদের বাসায় চটজলদি কোনো কিছু বানিয়ে নিতে পারেন এই শীট গুলোর মাধ্যমে। দেন আমরা সবাই মিলে চলে গেলাম দার্জিলিং মোমো স্টেশনে। এখানে মিমি আপু, বন্যা আপু, আমি, রানা ভাইয়া, বন্যা আপুর হাজবেন্ড, আরো একটা ভাইয়া, সবাই আসছি মোমো খাওয়ার জন্য। আর এখানে বসে আমরা এত বেশি গল্প করছিলাম আর হাসি তামাশা করছিলাম। আসলে একটা কথা কি জানেন, কারোর সাথে কাছ থেকে না মিশলে বোঝা যায় না তার মন মানসিকতাটা আসলেই কেমন। বন্যা আপুর কাছে আমার যেই কারণে আনইজি লাগতেছিল যাওয়ার জন্য, তার সাথে দেখা পড়ার পরে আমার ধারণা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এত ফ্রি মাইন্ডের একটা মানুষ এত গল্প গুজব আমার সাথে করলো, আর সে কিন্তু অনেক বেশি ফ্রি আর অনেক মিশুকো, যেটা আমি প্রথমে ধারণা করতে পারি নাই। শুধু বন্যা আপুর বেলায় না, আমি কিন্তু মিমি আপুর বেলায় এরকমই ভাবছিলাম। আর আজকে মিমি আপু আমার খুব কাছের মানুষ হয়ে গেছে। আর মিমি আপু বরাবরই শুধু আমাকে অনেক আদর করে, বিশেষ করে আমার ছেলেকে তারা অনেক বেশি কেয়ার করে। এই জিনিসটা আমার অনেক ভাল লাগে। মিরপুর 2 নম্বর লাভ রোডের দার্জিলিং মোমো স্টেশনের এই মোমো নিয়ে আমাদের তো আর কিছু বলারই নাই। বিশেষ করে এখানকার ফ্রাইড মোমোটা, এটা চিজ ফ্রাই মোমো, এটার টেস্ট অলওয়েজই অনেক বেশি মজা হয়। আমরা বাসায় বসে পাস্তা দেন সমুচা রোল এগুলো খেয়েছি, এখন আবার এদিকে এসে আমরা খাচ্ছি এই মোমো। আমার কিন্তু পেটটা অনেক বেশি ভরাই ছিল, বাট আপুরা এত বেশি আমাকে স্বাদ ছিল যার কারণে না খেয়ে তো পারলামই না। আর খাবারের জিনিস আমাকে আবার কেউ বেশি সাধলে আমি অপেক্ষা করতে পারি না। সবকিছু মিলাই অসাধারণ মজা হয়েছে। আর হ্যাঁ, আমরা যারা আপুদের ভিডিও দেখি দূর থেকে, তারা অনেকেই কি আমার মতো এরকম জাজ করেন যে আসলে সে কেমন না কেমন। তাদেরকে বলছি যে এই আপুরা অনেক ভালো, বিশেষ করে তাদের মন মানসিকতা। দেন এই তো আমরা স্কুইড ফ্রাইড নিয়ে নিয়েছি। ফ্রাইড স্কুইডটা ওয়াও ওয়াও ওয়াও, অনেক মজা। আচ্ছা আপু এন্ড ভাইয়ারা, আমার পেজে যারা নতুন আছেন প্লিজ লাইক এন্ড ফলো দিয়ে পাশে থাকবেন। ফুড ব্লগার বন্যা আপুর সাথে আরো ভিডিও আপনাদের কাছে আমি দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, আমাকে একটুখানি সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ছাড়া আমি এত দূর কোনো মতেই আসতে পারতাম না। খাওয়া দাওয়া প্রায় চলছে তো চলবেই, আর আমাদের গল্প গুজবও চলছে তো চলবেই। ফুড ব্লগার বলে কথা, সে তো খেয়েই যাবে তাই না? এত খাওয়ার পরও কেমনে এত চিকন থাকে রে ভাই। যাই হোক, এই ব্যাপারটা আমি জানি না।